আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাটক কম করো প্রিয়। 2 দিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকে রান্না করতেছে কে জানেন? আমার আম্মু। কারণ আম্মু বলছে আম্মু মানুষের সবাই মার হাতের রান্না খায়। আর আমি শুধু নিজে রান্না করে আপনারে খাওয়ান লাগে। আর আম্মু বলে সমস্যা কি? তুই খাইতে পারিস না, আমি তো আমার মার হাতের রান্না খাই। আমি আসল মা না, ফটোকপি মা। যাই হোক, অনেক কষ্ট করে আম্মুরে রান্না করে বসাইছি। এখন আম্মু তাও পুরোপুরি রান্না করে নাই, দেখবেন আপনারা লাস্টে দিয়ে। তো এখন দিয়ে দিছে আম্মু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভাজার পরে এখন দিয়ে দিছে হলদের গুঁড়া। আরে মাদের হাতের রান্নাটা আসলেই মজা, যেমনই রান্না করুক না কেন। কিন্তু আমার আম্মু মাঝে মাঝে আমার ভাই এখন রান্না করতে চায় না। তো আম্মু দিয়ে দিছে লবণ। আজকে আম্মু করবে চাপিলা মাছ ভুনা, দেখতে একদম কি জানি, ও ইলিশ মাছের বান্ধবীর মতো দেখতে একদম। তো মাছ আজকে ভাজা ছাড়াই ভুনা করবে। এই মাছ আম্মু ভাজা ছাড়াই বেশিরভাগ করে, ওনার কাছে ভালো লাগে টমেটো দিয়ে, ধনিয়াপাতা দিয়ে। তো বাকি মশলাগুলো কষানো শেষ। এখন আমি মাছটা দিয়ে একটু হালকা করে একটু লাড়া দিছি। এই তো অনেকটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পানি। তো পানি বেশি দেওয়া যাবে না, অল্প করে, কারণ মাছটা হালকা মাখা মাখা হবে। তো এই মাছটা আমি আস্তে আস্তে লাড়তেছি যেন মাছটা ভেঙে না যায়। গন্ধটা দেখতে একদম ইলিশ মাছের মতোই লাগে, কিন্তু ইলিশ মাছ না আর কি। দিয়ে দিলাম ঢাকনা। এই তো অনেকটা হয়ে আসছে। এখন দিয়ে দিলাম টমেটো। শীতকাল সিজন, আর টমেটো ধনিয়া পাতাগুলো না খেলে চলে? অনেকে খায় না ধনিয়া পাতা, আমার তো না খেলে চলেই না। আম্মু অর্ধেক পথে রান্না করার পরে বলে কি, মা তুই একটু দেখ, আমি একটু আসতেছি। যে কলহে মাথা, ফাইনাল লুকটা আমিই করে দিলাম। তো দেখছেন রান্নার কালারটা সুন্দর আসছে মাশাআল্লাহ। আর সত্যি মাছটা অনেক স্বাদ হয়েছে রান্না। তো নাটক কম করো প্রিয়। 2 দিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি, অবশ্যই তুমি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।